হঠাৎ ঝড়ে পটুয়াখালীর গলাচিপায় গাছ উপড়ে পড়ে ইকরা কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা তছনছ। এ সময় মাদ্রাসায় থাকা ৩ জন শিক্ষক আহত হন। আহতরা হলেন মাদ্রাসা পরিচালক মোহাম্মদ মনির হোসেন, শিক্ষক মোহাম্মদ জাহিদ হাসান ও মুফতি জুবাইর আহমেদ। টিন কাঠের তৈরি মাদ্রাসাটি ভেঙে যাওয়ায় প্রায় ১০০ শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। শুক্রবার রাতে কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চর কপাল বেড়ায় ঘটনাটি ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায় টিন কাঠের তৈরি লম্বা একটি মাদ্রাসা, পাশে থাকা বিশাল আকৃতির একটি চাম্বুল গাছ উপড়ে পড়ে মাদ্রাসাটি বিধ্বস্ত হয়েছে। এলোমেলোভাবে মাদ্রাসা কক্ষে পড়ে আছে বিভিন্ন শিক্ষা উপকরণ। মাদ্রাসা পরিচালক মোহাম্মদ মনির হোসেন জানান, শুক্রবার রাতে শিক্ষকরা খাবার খাচ্ছিলেন, হঠাৎ ঝড় শুরু হয়। মুহূর্তে একটি গাছ উপড়ে পড়ে মাদ্রাসাটি ভেঙে যায়। এ সময় গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ৩ জন। এর মধ্যে গুরুতর আহত শিক্ষক জাহিদ হাসান বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাতে হঠাৎ করে প্রচন্ড জ্বর আসে। আমরা শিক্ষকরা ভিতরে বসে খাওয়া দাওয়া করতেছি। এই মতো অবস্থায় জ্বর আসছে, তো আমি শিক্ষকদের খাবার অবস্থা রেখে আমি এই দরজাটার সামনে আসছি। আসার পরে দেখতেছি যে মনে হয় ঝড় একটু প্রখর আকার ধারণ করছে। এই অবস্থায় কারেন্ট চলে গেছে। তো বাজারে জেনারেটর লাইন দিছে, তখন আমি বাইরে বাতিটা দিছি যে দেখি কিরকম জ্বরের গতি। তো তার মধ্যে আমার শিক্ষক দুজনে আমার কাছে চলে আসছে। এই দরজায় ঠিক এখানে আমরা দাঁড়ানো ছিলাম ৩ জন। তো আমার শিক্ষক একজন বলতেছে যে মনির ভাই মনে হয় ঘর পড়ে যাচ্ছে। তখন আমি বললাম, নতুন ঘর এভাবে তো পড়ার কথা না, বাতাস এতটা বেশি মনে হয় না। তো এই অবস্থায় শিক্ষক একজন ঠিক মসজিদে আশ্রয় নেওয়ার জন্য এখান দিয়ে দৌড় দিছে, এই দরজাটা সোজা। সে ঠিক এই জায়গাটায় আপনার একটা ঢালের নিচে পড়ে গেছে। আমি তার ফিস দিয়ে বের হয়ে এদিকে গেছি। কেন গেছি, যে ঘর পড়তেছে, তাহলে আমি এক সাইডে যাই। ভাই দেখেছে আমার এই গাটার উপর একটা ডাল পড়ছে, পরে আমি মোটামুটি ভালোই ব্যথা পেয়েছি। আর উনি এই জায়গায় পড়ে গেছে, পড়ে দৌড়ে চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দিয়ে ওঠার পরে আমি ওনারে ধরতে আসছি আমার এই অবস্থায় থাকতেও। আনি পরে ওনারে মসজিদে নিয়ে আসছি। এনে দেখলাম যে ওনার মাথা ব্যাপক ক্ষত হয়েছে, 10টা সেলাই লাগছে। আর ওনার পা ভেঙে গেছে। তো আমরা এখানেই প্রাথমিকভাবে তার চিকিৎসা দিছি। রাতে সকালবেলা আমরা 7:30টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তির জন্য নিয়ে গেছি। মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জানান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাটি ৪ বছর আগে নির্মিত হয়। এখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল বিষয় শিক্ষার্থীদের পড়ানো হয়। হঠাৎ এমন ঘটনায় পাঠদান বন্ধ হয়েছে। মাদ্রাসাটি পুনরায় নির্মাণের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন। আসলে এমন একটা দুর্ঘটনা ঘটছে, এখন মাদ্রাসার ছাত্রদেরকে যে আমরা টিচিং পদ্ধতি দেব সেই কায়দাও আমাদের নাই, এবং ছাত্রদের লেখাপড়া একান্ত আমাদের প্রয়োজন। এই জন্য আমি চাই যে এই ঘরটা আমরা যাতে পুনর্নির্মাণ করতে পারি। এই জন্য জেলা প্রশাসকের কাছে আমরা সহযোগিতা চাই, এবং এলাকাবাসী যারা আছে, আরো যারা আছে, সকলের কাছে আমি যাতে মাদ্রাসাটা পুনর্নির্মাণ করে আমরা ছাত্রদের আবার আগের মতো টিচিং পদ্ধতি দিতে পারি, এই জন্য সকলের সহযোগিতা চাচ্ছি।